তো যাই হোক, জেনারেলের টিকিট কেটে তো উঠে গেলাম স্লিপারে। এবার রাস্তায় যে কি হবে সেটা আমিও জানি না, কি আছে কপালে কালকেই দেখা যাবে সকালে। তো একবার যখন মনে জিত করে ফেলেছি যে বাড়ি আজকে যেতেই হবে, সে যতই দূরই হোক বা পৃথিবীর যে কোনো কোনাই হোক, মনে একবার যখন ঠাই করে নিয়েছি যে বাড়ি যাবো, তো যে করেই হোক বাড়ি যাবোই যাবো। এবার তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো প্রথমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাবলাম জেনারেল বগিতে এই কয়জন, তো হঠাৎ দেখি যখন ট্রেন ঢোকে না, তখন বিশাল পরিমাণ দেখি কোথা থেকে লোক উড়ে এসে জুড়ে বসে গেল। আমি ভাবলাম 12-13 ঘন্টার রাস্তা কিভাবে এত লোকের ভিড়ের মধ্যে যাবো। তো মনে মনে ভাবলাম, আমার একটা বন্ধুকে ফোন করলাম যে ভাই জেনারেল বগিতে আমি ভাই যেতে পারবো না, এত পরিমাণ ভিড়, কি করে যাবো? সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো না, কারোর পাছার তলায় কারোর মুখের তলায় এইভাবে তো যাওয়া যায় না। এবার আমি চারিদিকে দাঁড়িয়ে দেখি, জানলাতে উঁকি মেরে দেখছি, বাবারে বাবা বিশাল ভিড়, কোনো জায়গা নেই, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আর 12 ঘন্টা যাবো কি করে? অবশেষে ট্রেনের সমস্ত বগি ভালো মতন চেকিং করে যে বগিতে ফাঁকা পেলাম সেই বগিতে উঠে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, জেনারেলের টিকিট কেটে তো উঠে গেলাম স্লিপারে। এবার রাস্তায় যে কি হবে সেটা আমিও জানি না, কি আছে কপালে কালকেই